नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের সামনে চলে আসছে হজের অনুষ্ঠান। আমাদের দেশ থেকে হজের যাত্রা বোধহয় শুরু হয়েছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছিলেন, আর এই হজকে বিদায়ের হজ আখ্যায়িত করেছেন। বিদায়ের হজের গুরুত্ব তাৎপর্য অপরিসীম ছিল। সে হজটাকে আকবরী হজ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত লোককে আশিকে রাসূল বানাইতে পারছেন, প্রাণ ভরে দেখার এবং সমস্ত আশিকে রাসূলদের উদ্দেশ্যে কিছু নসিহত করারও প্রয়োজন ছিল। আরবি হাজ্জুন শব্দ থেকে হজ শব্দটার উৎপত্তি, যার অর্থ হচ্ছে সংকল্প করা। বিদায়ের হজের বাণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নসিহত করেছিলেন মুসলমানদের প্রতি, ওনার নসিহত মেনে আজীবন চলার প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা বা যে সিদ্ধান্ত নেওয়া, সেটাকে মূলত হজ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের হজের বাণীতে আমরা দেখি, আমাদের ইতিহাস গ্রন্থে আছে কী কী নসিহত করেছিলেন। এখন তো সারা বিশ্বের মুসলমানরা হজের অনুষ্ঠান পালন করতে যায়, খুতবা দেয়, কিন্তু রাসূলের বাণীর যে মর্ম কথা, সেটা তো আমাদের বোধগম্য হয় না, আমরা বুঝতেও পারি না। আরবি ভাষা আমরা বুঝবো কীভাবে? খুতবাটা তো দেয় আরবিতে। কিছু কিছু জিনিস আমাদের নজরে আসে, সেটা হলো হজ শেষ করার পরে মুজদালিফায় যখন যাইতে রওনা দেয়, তখন জোহর আসর একসাথে 2 ওয়াক্তের নামাজ পড়ে। জোহরের সাথে জোহর আসর একসাথে জামাতে নামাজ পড়ে ফেলায়। কারণ হয়েছে, কাফেলা রওনা দিলে সমস্যা রাস্তায় হইতে পারে, অসুবিধা হইতে পারে। এই কারণে আমি বুঝলাম, আবার মিনাতে গিয়া একসাথে মুজদালিফায় পৌঁছা মাগরিব আর এশা পরে একসাথে, এশার সময় মাগরিব আর এশা, আর যাওয়ার সময় জোহরের সময় জোহর আসর। জোহরের সময় কিন্তু আসরের টাইম হয় না, হয়, আর এশার সময় মাগরিবের টাইম হয়। তো আল্লাহ রাসূল পরিষ্কার করতে চাচ্ছেন, তুমি সুস্থ অবস্থায় পরিপূর্ণ শান্তিতে অবস্থান করে
আল্লাহর সামনে ছাড়াতে দাঁড়াও। আমরা কিন্তু এই বিধান মানি না। আমরা বাসে উঠলাম আর ট্রেনে উঠলাম, আগে নামাজটা পড়ে লই। দেখছেন দূরে আস্তে আস্তে মশলাটা কেমন টাইট করছে। সম্মানিত আশেখ রাসূলেরা, হজ কিন্তু গরিবদের উপরে ফরজ নাই। হজ ফরজ হয়েছে ধনীদের উপরে। কি বলেন? ধনীরা হজে যাবে। আমরা সাধারণত দেখতে পাই যারা ধনী তারা ধর্মের ব্যাপারে অধিকাংশই উদাসীন থাকে। ধর্মের ব্যাপারে বেশিরভাগ লোকই উদাসীন থাকে। তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হয় যেন হজ করতে গেলে যে কষ্টটা, এই ত্যাগটা স্বীকার করে তাকে ধর্মের তালিমটা দেওয়ার জন্য। আমাদের দেশ থেকে তো বিমানে যেতে হলে বোধহয় এহরাম বেঁধেই বিমানে উঠতে হয়। আর আগে স্টিমারে যাওয়ার পথে সিস্টেম ছিল আরেক রকম। তো বিমানে গেলে এহরাম বাঁধা অবস্থায়, এহরাম হলো এক টুকরা সাদা চাদর, সেলাইবিহীন চাদর পরা, আর এক টুকরা সেলাইবিহীন চাদর গায়ে ব্যবহার করা। শীত যতই থাকুক তাকে এইভাবেই চলতে হবে। অর্থাৎ মওতু কাবলা আনতা মওত, মৃত্যুর আগে মরা বিদ্যা শিক্ষা করে নাও। তোমাকে তো মরতে হবে, তুমি মৃত্যুর আগে মরা বিদ্যাটা শিখো। এহরাম অবস্থা একটা মশা মারা যায় না, মাছি মারা যায় না, একটা পিঁপড়া মারা যায় না। মৃত ব্যক্তি মশা মাছি মারতে পারে, পিঁপড়া মারতে পারে। সুতরাং তাকে মৃত্যুর ট্রেনিং দেওয়া হয়। তারপরেও একটা দম দিতে হয়, যদি অনিচ্ছে একটা কিছু মরে থাকে। ওইখানে গেলে মুসলমানদের ধর্মের প্রতি একটা আস্থা, ভক্তি, বিশ্বাস বৃদ্ধি পায়। কীভাবে? পূর্বেকার যুগের নবী রাসূল আলাইহিসসালামগঞ্জে আসছিলেন, ওনাদের স্মৃতিচারণের মাধ্যমে, ওনাদের অনুকরণের মাধ্যমে ধর্মের প্রতি একটা ভক্তি বিশ্বাস বাড়ে। ধনীরা তো বেশি উদাসীন, ধর্মের কিছুটা পরিবর্তন আসে। যেমন তাওয়াফ ফেরার সময়, সাই করার সময়, সাই বলে সাফা মারোজে দৌড়াই। পুত্র ইসমাইলকে মা হাজেরা রেখে জমজম কূপের কাছে উনি 2 পাহাড়ে ছোটাছুটি করছেন, দৌড়াইছেন। আর ফিরা ফিরা তাকাইতেন যে ওই ছেলেটা আসেনি এখানে। একদম কাছে না, মোটামুটি একটু দূরেই। ওই সাই করতে গিয়া ফিরা ফিরা তাকাইতেন। এখনও কি ইসমাইল আলাইহিস সালামকে বাঘে
বা কোনো জীবজন্তু আক্রমণ করার ভয় আছে? এখন দৌড়ে আর ফিরে ফিরে থাকে কেন? এখনও তো সাফা মারে দৌড়াইতেছে, আবার ফিরে ফিরে দেখতেছে জমজম কূপের দিকে। এখন কেন ফিরে ফিরে তাকায়? এখন তো আর বাঘে, ভাল্লুকে, হিংস্র কোনো জানোয়ারে তার বাচ্চা খেয়ে ফেলাইবে না কে? তাহলে এটাতে নির্ঘাত একটা অনুকরণ। আল্লাহর প্রেরিত মহামানবদের কিভাবে অনুকরণ করতে হয়, এই ট্রেনিংয়ের জন্যই মূলত হজে পাঠানো হয়। পরিষ্কার? আমি কি পরিষ্কার করে বলতে পারতেছি? এরপরে 3টা শয়তান আছে। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। ওই শয়তানগুলা সিমেন্টের খুঁটি দিয়ে বানানো। আপনারা বলেন, সিমেন্ট দিয়ে শয়তান বানানো যায়? সিমেন্টের খুঁটি দিয়া শয়তানগুলো বানিয়ে রাখছে। ওই শয়তানগুলোরে হাজি সাহেবরা গিয়া ওই ডিল মারে, পাথর মারে। ঘটনা হয়েছে, পিতা যখন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কোরবানি দিতে যান, তখন পুত্র বলতেছিলেন, আব্বা আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, আপনি নাকি আমাকে জবাই করে ফেলাইবেন। তখন পিতা পুত্র দুইজনে মিলে ওই জায়গায় ডিল মারছে, চিহ্নিত জায়গাটা আছে। পরবর্তীতে ওই যে 3 জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিছে, ওই 3 জায়গায় ডিল মানে স্তম্ভ করে দিছে সিমেন্টে। এখন ওনাদের কথা স্মরণ করেই শয়তানকে কাঙ্গুর মারে। পরিষ্কার না? পরিষ্কার না? তারপরে কোরবানি দেয় মিনারে গিয়া। পিতা পুত্রকে আল্লাহর নামে কিভাবে উৎসর্গ করছিলেন, সেই হৃদয়, সেই প্রেম দিয়া। এখন তার পুত্র কোরবানি না, ওট, মহিষ, গরু, দুম্বা যেগুলো পায় কোরবানি করে। সম্মানিত আশিকের রাসূলেরা, শয়তানকে কাঙ্কুর মারতে গিয়ে দেখা যায় অনেক সময় জিদ্দে পা থেকে জুতা খুললে ওইখানে ডিল মারে। আমি ভালো করে শয়তানকে মারব। মূলত মনে রাখতে হবে, হজটা আসছি আল্লাহর বন্ধুদের অনুসরণ কিভাবে করতে হবে, আল্লাহর প্রেরিত নবী রাসূলদের অনুকরণ কিভাবে করতে হবে, কিভাবে তাদের শিক্ষাটা গ্রহণ করতে হবে, এই ট্রেনিং দেওয়ার জন্য। দেখেন অনেক নবী জড়িত এখানে। সর্বশেষ মদিনা মুনাওয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যান, 40 ওয়াক্ত নামাজ পড়ে, 8 দিন 5-8টা 40 ওয়াক্ত ওইখানে নামাজ পড়ে। তো ভিড় থাকে তো প্রচণ্ড। আসলে হুজুরের সাথে আবাদত করার একটা কঠিন হয়ে যায়, জায়গা কম, লোক সংখ্যা অনেক বেশি। তো সবচেয়ে আরাম হইল, হজের চেয়ে সহজ হলো উমরায় যাওয়া। উমরার সময় এত ভিড় হয় না, তবে রমজান মাসে ভিড় একটু বেশি হয়, প্রায় হজের কাছাকাছি। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহর রাসূল বলেন, আল মুমিনু আকরামা হুরমাতু মিনাল কাবাতি।  মুমিন ব্যক্তির 1 হাত পরিমাণ সম্মান, 1 হাত পরিমাণ সম্মান 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 1 হাত পরিমা
কাবা ঘরের সে অধিকতর সম্মানিত। মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। মুমিনদের সাথে কীরকম আচরণ হবে, কীরকম চালচলন হবে, সে ট্রেনিংয়ের জন্য হজে পাঠানো হয়। কিন্তু হজ থেকে আইসা মনে করে পাপ যা করছিলাম সব তো মাফি, সুযোগ পেলে দেশে মুমিন বা আউলিয়াদের সাথে জিহাদ করতে দ্বিধা করে না। সত্য না মিথ্যা বলেন? এখন যারা আছে হজের কর্তৃপক্ষ, এরা তো আর আশিকে রাসূল না, এরা তো উমাইয়াদের দল, এরা তো আশিকে রাসূলরা। ফলে এরা হেদের পলিসি অনুযায়ী ধর্মের অনুশাসনটা চালাচ্ছে। সম্মানিত আশিকে রাসূলেরা মনে রাখতে হবে, আমরা যারা হজে যাব নিয়ত করতে হবে আগের থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনার জিয়ারতে যাব। রাসূলের জিয়ারতের জন্য নিয়ত করে যাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক হলো পূর্ব দিকে, মাথা মুবারক হলো পশ্চিম দিকে। কদম মুবারকের দিকে দাঁড়াইয়া আপনি জিয়ারত করেন। অবশ্য বড় কঠিন, দাঁড়িতে দেয় না, বসতে দেয় না, মোনাজাত করতে দেয় না, হারাম হারাম বলতে থাকে। তবে যতটুকু পারেন কষ্ট করে ওইখানে চেষ্টা করেন রাসূলের সালামটা দিতে, কদম মুসি জানাইতে। রিয়াজুল জান্নাত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি রাখতেন, ওইখানে গেল ভিড় বেশি, তো ঠেলাঠেলির ছুটে নামাজে পড়া যায় না। তবে হজে গেলে নবী আলাইহিস সালাতুসসালামদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিগুলো দেখা যায় এবং ওনাদের প্রতি একটু মহব্বত সৃষ্টি করা যায়। সমস্যা হয়েছে, প্রত্যেক দেশের লোক তো চাকরি দেওয়া ওই দেশে যায়, ওই দেশের লোকদেরকে বোঝানোর জন্যে চাকরিজীবী লোকগুলোরই লাগাই দেয়। যেমন বাংলাদেশের লোকও আছে ওইখানে, তাদেরকে বলে দেওয়া হয় তোমরা তোমাদের বাঙালিরা আসলে বুঝাই দিবা যে এখানে কি আছে, এখানে জিয়ারত করতে আসে কেন এত টাকা খরচ করে, মানে উল্টাটা বুঝাই দেয়। যারা মাজারের বিপক্ষে, ওলি আল্লাহ বিরোধী, তার বিপক্ষের কথাবার্তা বলে। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা যাবেন আনন্দের মন নিয়ে, ইয়া হুজুরের কদম পাকের কাছে একটু কান্দাকাটি করে আসবেন, দিবে না তো, কাঁদতে গেলে তো হারাম হারাম বলতে দেবে। যতটুকু সম্ভব গভীর রাত্রে যদি একটু সুযোগ পান জিয়ারত করার। মাওলানা রুমি রহমতুল্লাহ বলছেন, দিল বো দস্তে আর কে হজে আকবর আস্ত, সদ হাজারা কাবা এক দিল বেহতেরাজ। তুমি যদি আল্লাহর অলিকে ভালোবাসতে পারো, আকবরী হজের চেয়ে বেশি সওয়াব হবে। কেন? সদ হাজারা কাবা এক দিল বেহতেরাজ, 100 কাবা ঘরের চেয়ে
একটা দিলের মর্তবা অনেক বেশি। ये काबा बनाए आब गलास आ काबा बनाए अज नूर खुदास्त। বাইতুল্লাহ শরীফের কাবাঘরকে, যে কাবা দোয়া ফিরতে আমরা যাই, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র ইসমাইলকে নিয়ে তৈরি করছেন পানি আর পাথর দিয়া। আর অলি আল্লাহদের দিল কাবাকে আল্লাহ নিজে তৈরি করেছেন তার নূরের তাজাল্লি দেয়া। ये काबा गुजरगाह है खलीलास्त आ काबा गुजरगाह है रब्बे जलीलास्त। বাইতুল্লাহ শরীফের কাবাঘরকে ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করে তার ভিতরে তিনি থাকতেন। আর মোমেন লোকের কাবাকে, দিল কাবাকে আল্লাহ তার নূরের দ্বারা তৈরি করে তার ভিতরে আল্লাহ নিজে থাকে। হাদিস শরীফ আসছে কুলুবুল মুমিনিনা, তো যে ঘরে আল্লাহ থাকে এটার মূল্য বেশি, না যে ঘরে ইব্রাহিম থাকে এটার মূল্য বেশি? পরিষ্কার? আমরা কিন্তু এটা বুঝতে চেষ্টা করি না। এক সময় হজরত রাবিয়া বসরি হজে গিয়েছিলেন। এই দিক থেকে বলখের বাদশাহ ইব্রাহিম আদম হজে যাওয়ার নিয়ত করলেন। তো এক কদম হাঁটতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। উনি নিয়ত করেছিলেন যে আমি অনেক পরিশ্রম করে, অনেক আবাদত করে কাবা ঘরে জিয়ারত করতে যাব। বাদশাহ খুব কষ্ট করে গেছেন, গিয়া দেখে হেরেম শরীফে কাবা ঘরে নেই। উনি যেহেতু বেশি পরিশ্রম করছে, কষ্ট বেশি লাগছে, চিৎকার দেওয়া সেজদায় লুটায় পড়ছে, দয়াময় আমি কি দেখছি, এখানে কাবাঘর নাই, কি হয়েছে কাবাঘরে? এলহাম হইল, হে আধাম, আপনি অপেক্ষা করুন, কাবাঘর রাবিয়া বসরিকে রিসেপশন করতে গেছে। উনি অপেক্ষা করলেন, কিছুক্ষণ পরেই দেখা গেছে কাবাঘরও আসছে, রাবিয়াও আসছে। উনি প্রশ্ন করলেন, হে রাবিয়া, তুমি এমন কি কাজটা করলা যে কাবাঘর তোমাকে রিসেপশন করতে চলে গেছে? তখন রাবিয়া জিজ্ঞেস করে, হে ইব্রাহিম ইবনে আদম, তুমি কিসের জন্য আসছো? আমি আসছি কাবা জিয়ারত করার জন্য। রাবিয়া বলে, আমি তো কাবার মালিকের জিয়ারতের জন্য আসছি। কাবার মালিক তো আমার দোস্ত, আমি আমার বন্ধুর জিয়ারতের জন্য আসছি। সুতরাং বন্ধুর সম্মান করা বন্ধুর উচিত, এই কারণে কাবাঘরকে পাঠিয়ে দিছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার মনটা বেকুল হজে যাওয়ার জন্য। তো হাদি বা হেদায়েত প্রাপ্ত ওলি আল্লাহ যারা, ওনাদের আল্লাহর পারমিশন ছাড়া স্টেশন ছেড়ে যাওয়ার বিধান নাই। তাদের যেখানে ডিউটি দেয় তারা তো খোদাই সরকারের লোক, আল্লাহর পারমিশন ছাড়া যেতে পারে না। উনি পারমিশন পাইতেছিলেন না। একদিন মাগরিবের নামাজ পড়তেছে, দেখে সমস্ত জিন ইনসান ওনাকে সেজদা করতেছে। তো
মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি মোরাকাবা ছেড়ে দিলেন, আবার উজু করে আবার নামাজে দাঁড়াইছে। একই ঘটনা, পরপর 3 বার উজু করে নামাজে দাঁড়ালেন, একই ঘটনা। এরপরে উনি কান্দাকাটি শুরু চালালেন, দয়াময় আমি কি কাফের হয়ে গেলাম? আমি কি মুশরিক হয়ে গেলাম? আমি নামাজ পড়ে তোমাকে সেজদা করতে, আর সব জিন ইনসান আমাকে সেজদা করতেছে, সব কি দেখি? আলহামদুলিল্লাহ, এ আমার দোস্ত, আপনারা হজ করবার জন্য নিয়ত করছিলেন, তো আমি কাবাঘরকে আপনার কাছে পাঠিয়ে দিছি। এখন বাইতুল্লাহ কাবাঘর আপনার সামনে, যত জিন ইনসান কাবাতি শরীফতি আল্লাহ আকবার বলে আপনি দেখছেন, তারা আপনাকে সেজদা করতেছে। এরা আসলে কাবাকে সামনে রেখে আমাকেই সেজদা করতেছে। পরিষ্কার পরিষ্কার। এই সমস্ত ঘটনা কি বোঝা যায়? মুমিন ব্যক্তির মর্তবা বেশি না কাবাঘরের মর্তবা বেশি? আমরা এত অবুঝ, আমরা কিন্তু ফতোয়া দিতে দ্বিধা করবো না। কলি আল্লাহরে, হ্যাঁ হজে যায় না কেন? এবং বলি আল্লাহ হজে গেল না কেন? বুঝছেন না? বুঝছেন নাই? আমাদের বুঝ নাই, ফতোয়া দিতে দ্বিধা করবো না। কিন্তু যিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর পারমিশন ছাড়া তাকে স্টেশন লিভ করার কোনো অধিকার নাই। আল্লাহর পারমিশন নিয়ে তাকে স্টেশন চেঞ্জ করতে হবে। আমি কি পরিষ্কার করে বুঝাই বলতে পারছি? সম্মানিত আশিক রাসূলেরা, যারা আমাদের আশিক রাসূল যাবেন হজ করার জন্যে, আপনাদের জন্য সহজ হলো কলবে খেয়াল করে হজের নিয়ম কানুনগুলো পালন করবেন। সবসময় কলবে খেয়াল করে হজের নিয়ম কানুনগুলো পালন করবেন। আর যাবতীয় ইবাদতের মাঝে মুর্শিদকে সামনে রাখবেন। মুর্শিদকে সামনে রেখে যদি হজগুলো করেন, হজের কাজ নিয়মকানুন পালন করেন, তাহলে কিছু নিয়ে আসতে পারবেন। আর ওইখানে আবহাওয়াই খারাপ, ওইখানে সরকারটা তো ওয়াহাবি, এরা তো শিরিক বেদাতের তালেই আছে। গেলে দেখবেন কিছু মিলাদ বিরোধী বই ধরা দিবে, কিছু ক্যাসেট দিয়ে দিবে, যাতে আপনার ইমানটা নষ্ট করে দেয়। আপনাদের খপ্পরে পড়ে লাইন শুদ্ধ হয়েন না। আপনারা যাবেন রাসূলের জিয়ারতে। আমাদের লক্ষ্য হয়েছে রাসূলের জিয়ারতের। কি সৌদি দেখে তো আমাদের শখ নেই। কি সৌদি থেকে আমাদের দেশটা কম সুন্দর? আমরা রাসূলের জিয়ারতে যাব। পরিষ্কার। এই লক্ষ্য নিয়ে যারা যাবেন আজিজে করে অনুষ্ঠানটা পালন করতে চেষ্টা করবেন। সম্মানিত আশিক রাসূলেরা, মনে রেখেন, যত আবাদত বন্দি করুক, সব আবাদতের মূল হলো নিয়ত শুদ্ধ। যদি নিয়ত শুদ্ধ না হয়, আবাদত শুদ্ধ হয় না। আবাদত শুদ্ধ না হইলে আপনার আবাদতের কোনো রেজাল্ট আসে না। তাই প্রত্যেকেই আজিজের সাথে নিয়ত শুদ্ধ করে যে আবাদত করবেন। আর আমি আপনাদেরকে আগেও বলেছি, আপনার রাব্বুল আলামিন আপনার কলবেই থাকে, আর শয়তানও কলবেই থাকে। শয়তান প্রতারণা করে কলবে থেকে, আর রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করে কলবে থেকে। আপনি যতক্ষণ না রাব্বুল আলামিনের সাহায্য চাইবেন, রাব্বুল আলামিন সাহায্য করবে না। আপনি যদি রাব্বুল আলামিনের সাহায্য চান, যে আমি মারদুর শয়তান থেকে আপনার আশ্রয় কামনা করতেছে, তখন আপনার প্রতিপালক আপনাকে সাহায্য করবে। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা,
জগৎটা তো উল্টা পথে চলছে, ব্যতিক্রম। যেমন আমরা জানি ইসলাম অর্থ শান্তি, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যে ধর্মে মানুষকে শান্তিতে বসবাস করতে দেয়। আজ মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, অশান্তি বলতে যা আছে মুসলিম দেশগুলোতে। একটা মুসলিম দেশে শান্তি আছে? আছে? তাহলে এই ইসলাম গেল কোথায়? সে ইসলাম হারিয়ে ফেলেছে। এই কারণে সারা বিশ্বের মুসলমানরা বলে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ধর্মীয় আজান দিলেই মসজিদে দৌড়ে যায়। কিন্তু জিজ্ঞেস করেন আল্লাহ কেমন? আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না। সাফ বলবে আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না। আল্লাহ নিরাকার। নিরাকার বলে না আকার বলে? নিরাকার অর্থ হলো কিছুই না। তো আল্লাহর যদি আপনি নাই মানলেন, তো নামাজটা কার? কার জন্য নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার শাসনকর্তা। রাসূলের দাদা ছিল মক্কার শাসনকর্তা। তো মদিনার শাসনকর্তা 70 তালি জামা পরা, আপনারা যারা হজে গেছেন দেখছেন তো মিম্বরটা, মসজিদে নববীর যে মিম্বরটা আছে না, স্বর্ণের না, এই মিম্বরে, স্বর্ণের এই মিম্বরে 70 তালি জামা গায়ে দিয়ে বসাটাকে মানায়? যে পাগলামি ছাড়া কিছু? এত সব রাসূলের বিপক্ষে মিথ্যা কথা চলেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এরা সুস্থ মতে আপনার রাসূলের জিয়ারত করবেন, এটাও দিবে না। মোনাজাত করবেন, এটাও দিবে না। ওই একটা শিক্ষা লিখছে হারাম হারাম হারাম। সম্মানিত আশিকা রাসূলেরা, আপনারা যেহেতু আশিকা রাসূল, সবসময় চেষ্টা করবেন যারা যাবেন ওইখানে খুব আদবের সাথে কদম মুবারকের কাছে গিয়া রাসূলকে সালাম দিবেন। সমস্যা হয়েছে ওই ছাতা কতগুলো আছে তো মসজিদে নববীর মধ্যে ছাতা, কিন্তু কদম মুবারকের থেকে জান্নাতুল বাকি এবং রাসূলের রোজা, এই মাঝের যে উঠানটা আছে, এই উঠানে কোনো ছাতা নেই। ফলে পাথরগুলা আর ওখানে গরম বেশি তো, এত তেজ পায়ে ঠসা করে যায়। কোনো আশেকটা যদি চাই যে আমি খালি পায়ে জুতা না পরে গিয়ে সে একটু আদবের সাথে সালাম করব, কার সাধ্য আছে? সিস্টেমটা এরকম করছে যেন আপনি জুতা ছাড়া যেতে পারবেন না। রোজার কাছে যেন জুতা পায়ে দেওয়া যান না। পরিষ্কার? অনেক কাজ উল্টা পাল্টা আছে। যাই হোক, তাদের দিকে না থাকে যারা যাবেন আদবের সাথে নিজেরা জিয়ারত করে আসবেন। সম্মানিত আশিকা রাসূলেরা, মনে রাখবেন, যখন থেকে আমরা জন্ম হয়েছি তখন থেকে আমাদের হায়াতের সময় আস্তে আস্তে জীবন থেকে 1 দিন 2 দিন 3 দিন করে চলে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে। সুতরাং সময় থাকতেই আল্লাহ রাসূলকে অর্জন করুন। মৃত্যুর পরে আল্লাহ রাসূলকে অর্জন করবেন এই ভরসা করে কোনো লাভ নেই। দুনিয়াতে যতটুকু পাইলেন, যতটুকু করতে পারলেন, ততটুকু লাভবান হবেন। আল্লাহ রাসূলকে পাওয়ার জায়গা দুনিয়াতেই পেতে হবে। সাধনা করে এখানেই লাভ করতে হবে। দেখেন, আমাদের
ধর্মটা তো আরব থেকে, ইয়েমেন থেকে, বিভিন্ন দেশ থেকে আসছে, তো সঠিক ব্যাখ্যাটা আমাদের কাছে এসে পৌঁছে নেই। যেমন আমরা বলি ফুল সেরাত, ফুল ফার্সি শব্দ, এটারে আরবিতে বলে সিরাত। ইহদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, আছে না নাই? সিরাত বলতে ফুলকে বোঝায়, সিরাতুল মুস্তাকিমকে বোঝায়, সরল পথকে বোঝায়। আমরা বলি ফুল সিরাত, দুইটা মিলে মানে ফাদার আব্বা, মানে আব্বাও যা ফাদারও তা, শিক্ষা ফাদার আব্বা, এই যে ফুল সিরাত। আমাদের ধর্মটা কিন্তু এরকম তালবেতাল হয়ে গেছে সব কাজে, যেটাই করতে যেতে বোধ ডাবল। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের লক্ষ্য ঠিক থাকতে হবে, আমরা যেন লক্ষ্যভ্রষ্ট হয়ে না যাই। বিভিন্ন দেশের থেকে আইসা বিভিন্ন রকম তালিম দিছে, বিভিন্ন রকম শিক্ষা দিছে। আল্লাহর অলি বন্ধুগণের শিক্ষাটাই সঠিক, আর যারা হুজুরদের শিক্ষা গ্রহণ করছে এরা সিরাতুল মুস্তাকিমে নাই। পরিষ্কার? আমাদেরকে বলা হয় কবর দিয়া লাস্টারে মৃত্যুর পরে তাড়াতাড়ি কবর থেকে সরেন, 40 কদম না গেলে মানে সওয়াল জবাব হইতে পারতেছে না, কষ্ট হইতেছে। বলে না? বলে না? সব জায়গায় বলে, সারা দেশেই বলে না? আচ্ছা, তাহলে 40 কদম সরেন, এরপরে লাস্টারে বসাইবে, সওয়াল জবাব করবে। আসলে দেখেন আমরা কত অবুঝ, কি বোকা আমরা। মৃত্যুর পরে জানটা যখন কবজ করে, কবজ করার সাথে সাথে রুহটাকে ইল্লিন অথবা সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। তাহলে রুহটা কবজ করার আগেই এটা ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে, এটার তো ইমানি পরীক্ষা এখানেই হয়ে যায়। মৃত্যুর আগে তার তো পরীক্ষা হয়ে যায়। মৃত্যুর আগে তার পরীক্ষা হলে, পরীক্ষা পাশ করলে সে ইল্লিনে যাবে, আর ফেল করলে সিজ্জিনে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? এখানে ইল্লিনে গেল, সিজ্জিনে গেল, আবার রুহটারে ইল্লিন বা সিজ্জিন থেকে বাইর করে না কবর ভিতরে নিল, নিয়ে সওয়াল জবাব শুরু করে দিল। এটা কি হইল? কি হয়েছে? এই চিন্তাটা ভুল না শুদ্ধ বলেন? শিশু সন্তান মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে আসলে এই সন্তানটাকে আবার মায়ের পেটে যেতে পারে? পিতার শুক্রকীটটা পিতার দেহের থেকে বাইরে আসলে এটা কি আর ভিতরে দেওয়া যায়? তাহলে রুহটা যদি দেহের থেকে বের হয়, এই দেহের ভিতরে আর রুহটাকে ঢুকানো হবে না। সওয়াল জবাব, হিসাব কিতাব যা হবার রুহের সাথে হবে। রুহটা তো শিয়াল কুকুরে খেয়ে ফেলে। আপনার তো স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিলেন দেখছেন কত লাশ পেরে রয়েছে, কাকে খেতেছে, শুকুরে খেতেছে, কুকুরে খেতেছে, কাউকে লড়াছড়া দিতে দেখছেন নাকি? তো রুহটা ভিতরে দিলে লড়ে ছেড়ে উঠবো না, উঠতে দেখছেন কেউ? সুতরাং ওই দুনিয়াতে থাকতেই আপনার হিসাব কিতাব শেষ। সতর্ক থাকেন। আমরা অনেক সময় অনেক কথাই বলেছি, সেগুলো খেয়াল রেখেন। আপনার ভিতরে যে রুহ আছে, আপনার রুহই আপনার মালিক। আল্লাহ আরেকটা কোর্ট কাছারি খুললে আপনার নিয়ে বিচার করতে বই পড়া। মানুষের পরিশুদ্ধ বিবেক কি? মানুষের পরিশুদ্ধ বিবেক আছে না? এটাই মিজান। দেখেন অন্যায়ভাবে যদি আপনি কারো উপরে অবিচার করেন,
রাত্রে বাসায় গিয়ে শুইলে আফসোস লাগে, আহা কী করলাম। আপনাদের এটা হয়? যেটা আমি অন্যায় করছি, অনুতাপ আসে না আসে না? এই তো মিজানে আপনি উঠাইলেন, মিজান তো আপনার ভিতরে। হাকিম যে কোর্টে জাজেরা যে বিচার করে, বাদী বিবাদীরে পাল্লাতে উঠাইয়া নিত্যে একটা জোড়াই রাখছে ছবিতে, কিন্তু বাস্তব নৃত্যে নাই। নৃত্যের মধ্যে দুইজনটা উঠাইয়া মাপ দিবে কে মোড়াতে যা বেশি, কার দিকে পাল্লা ঝুঁকে, তার পক্ষে রায় দিবে। এরকম বাদী বিবাদীর স্টেটমেন্ট শোনার পরে, সাক্ষী দেওয়ার পরে জাজে রায় দেয় তার বিবেকের পাল্লাতে উঠাইয়া, যে স্টেটমেন্টে কী বোঝাছে, কি জাজ সাহেব এরকম রায় দেন না? জাজ তো এরকমই তো রায় দিব। দুনিয়ার হাকিম যদি দাড়ি পাল্লা ছাড়া রায় দিতে পারে, উনি আহকামুল হাকিমিন, উনি দাড়ি পাল্লাতে উঠাইয়া বাদী বিবাদের মাইপ্যা দোষী সাব্যস্ত করবো, এটা কি হইল? এক শ্রেণীর হুজুররা বড় বড় ঢিলা কলপ লয় ওই পাল্লাতে উঠাইবার লাগিয়া, আছে না নাই? চিন্তা করেন কোন ক্লাসের মূর্খ এগুলা। এই মূর্খগুলার কি অবস্থা হবে? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের সতর্ক থাকতে হবে, সবসময় স্মরণ রাখতে হবে আল্লাহ আমার কালবে আছে, তিনি আমার সব অবস্থা দেখতেছেন। বিশ্বাস রাখেন আল্লাহ আপনার ভিতরে, তিনি আপনার সব কর্ম দেখেন। এই বিশ্বাসটা স্থির করতে পারলেই আমরা অনেকটা নিরাপদে থাকতে পারব। পরিষ্কার? মহব্বতের সাথে তরিকার আমল করেন, সাধনা করেন, নিজের মুক্তির ব্যবস্থা নিজেরা করে যান। আমরা অনেকে মনে করি মসজিদ তো পাইছে, এত আবাদত করে লাভ। দেখেন একটা সুস্থ মানুষকে নিয়মিত পানাহার করতে হয়। পানাহার না করলে, শরীরের যত্ন না নিলে সুস্থ থাকে না। তো আপনার ভিতরে রুহ আছে, আছে না নাই? রুহরও পানাহার করতে হয়। রুহর পানাহার হলো, খাদ্য হলো আল্লাহর জিকির, পানি হলো ফায়েজ। ফায়েজ এবং জিকির, এই দুইটা রুহ যদি না করে তাহলে সে দুর্বল হয়ে যায়, জীর্ণশীর্ণ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, তখন তার আর ইবাদত করতে ইচ্ছা করে না। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে কন্টিনিউ ইবাদত করেন, 5 ওয়াক্ত আমল নিয়মিত করেন, 2-3 দিন নামাজ পড়েন না, এরপরে দেখেন নামাজ পড়তে মন ছিল না, কি আর ভালো লাগবে না, মানে ধরে হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং কোনো অবস্থাতেই আপনার ইবাদত ত্যাগ করবেন না। মুরাকাবা, মুশাহাদা, ইবাদত, জিকির, সালাত সবগুলা করবেন। পরিষ্কার? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রাস্তায় উঠে আনেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট
তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও গদাল মাওলা দাল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবের উম্মতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরূদ সালাম পেশ করলাম, আলাপ আলোচনা করে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করে দাও, আমাদের আবাদতগুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরো পাগল জুড়ে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তাদের রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে, তার সহধর্মণি হজরত বরমা রহমাতুল্লাহ হুজুরে সব নজর পৌঁছাও মাওলা। আমার সহধর্মণি খাতুনে জান্নাত কুতুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ হুজুরে সব নজর পৌঁছাও মাওলা। হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা, দয়া করে তাদের রূহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও মাওলা গো। সারা দুনিয়ায় ঘরে ঘরে আশিকে রসুল বানিয়ে দাও, আশিকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের মুসিবত দূর করে দাও, আমাদেরকে নূর ঈমান ভিক্ষা দাও, আমরা যেন সবসময় তোমার ধ্যান আর খেয়ালে থাকতে পারি সুযোগ করে দাও, আমাদের মোনাজাত কবুল করে নাও, আমিন। বাহাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।